মা তুমি এই লিপস্টিক ব্যাগ লয়ে কই যেতাছো? ঘুরতে যাবা? আমার লয়ে যাও। কি ঘুরতে যাবো মানে? আমি কিস্তি উঠাইতে কিস্তি স্যারের অফিসে যাইতাছি, তুই গেলে আমার লগে ল। এই না না পাই যায় 50,000 আছে, লয়ে যান আর সময় মতো কিস্তিগুলো দিয়া দিয়েন। যান। স্যার হ্যাঁ আপা বসেন, আপনি বসেন। কিস্তি দিতাছি। আরে অফিসেই তো আছি, অফিসে আছি। ঠিক আছে রাহি। তো আপা বলেন আপনারা কিভাবে সাহায্য করতে পারি আমি? স্যার কিস্তি লাগবো। এটা কি আপনার মামুর বাড়ির আবদার যে আপনি কইলেন আর কিস্তি দিয়া দিমু? স্যার আমি অনেক বিপদে পড়ে আপনার কাছে আইছি স্যার, আমার কিস্তিটা দেন স্যার। হইছে আচ্ছারেন, মানছি ওই বিপদে পইরাই কিস্তি লইতে আহে, এমনি এমনি আর কেউ আহে না। ঠিক আছে দাঁড়ান। তো আপা বলেন আপনার কয় টাকা কিস্তি লাগবো? 10 লাখ। হ্যাঁ কি করলেন? না না 1 লাখ 1 লাখ। এটা ঠিক আছে। তো আপা আপনার যে আমি কিস্তি দিমু, আপনার তো আমি আগে পরে কোন সময় দেখি নাই। আপনি কই থাকেন? আপনার পরিচয় কি? পরিচয় দেওয়ার সময় নাই, তোর বউরে গিয়া জিগা আমি কেডা। হে আপনার মাথায় কি সমস্যা নাকি? আমি তো এখনো বিয়েই করি নাই, আপনি পরিচয় না দিলে আপনার কিস্তি দিমু কেমনে আমি? ও একটু টিকটকার হয়ে গেছিলাম। আসলে স্যার আমি একজন মহিলা মানুষ। এটা তো আমি দেখতেই আছি। স্যার বলতে গেলে আমি এক বেটার বউ। এটা তো আমি জানি। তাইলে স্যার আপনি তো সবই জানেন, আমার কিস্তিটা দিয়া দেন। আরে ওই পরিচয় না, আপনি কই থাকেন? আপনার নাম কি এটা কোন? সকিনা আমার নাম, করি না কারো কাম, ঘরে থেকে করি আকাম, এই কারণে সবাই আমার নামে করে বদলাম। আরে আপা আপনার ভিতরে তো ঝামেলা আছে। না না আপনার কিস্তি দেওয়া যাইব না, আপনি জান গা। না না স্যার